আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, মানব আমার নবীর জিন্দেগি, নবী পাকের নমুনা, নবী পাকের এখলাক চরিত্র আমি আল্লাহ তোমাদের জিন্দেগির নমুনা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বলে, বান্দা কাউকে যদি নেতা বানাও, আল্লাহ পাক বলেন কাউকে যদি তোমার মনিব বানাও, কাউকে যদি তোমার জীবনের নেতৃত্বের অধীন তুমি কাউকে বানাও, আবার আল্লাহ পাক বলেন সেটা নবীকে বানাও, নবীকে বানাও। জোরে বলুন। মুসলমান, পৃথিবীর মানচিত্রে কিছু মানব আপনার এমন আলোচনা শুরু করলো, আল্লাহ নবী নাকি দিন প্রচার করেছেন তলোয়ার দিয়ে, আল্লাহ নবী নাকি দিন প্রচার করেছেন তীর ধনুক দিয়ে। ওগো মুসলমান, এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। আমার নবীজি দিন প্রচার করেছেন, দিনে শান্তি নিয়ে এসেছেন। পৃথিবীর মানচিত্রে মানবের আপনার কলিজার ভিতরে, মানবের আপনার এই হলকুমির নিচে আল্লাহ ডাক ভরিয়ে দিয়েছেন, মানবের অন্তরে ঈমান ভরিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফা, সেটা ভালোবাসার তালওয়াত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মদিনাতুল মুনাওয়ারার ইতিহাস আপনাদেরকে বলবো বাবাজি। আমার নবীর জীবন কেমন ছিল, আমার নবীজির চরিত্র কেমন ছিল। ও মুসলমান, আমার নবীজির বাবার একটু ঘটনা আপনাদেরকে বলে দেই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু যুবক হয়েছে, হযরত আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যায়, রাস্তার ধারে আপনার বৃক্ষগুলো, তরলতাগুলো আব্দুল্লাহর পায়ের দিকে ঝুঁকে যায়। আব্দুল্লাহকে ডেকে সালাম দেয়, আব্দুল্লাহ তোমার পেছানিতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, শান্তি নামানেওয়ালা নবী, ওই নবীর নূর আব্দুল্লাহ তোমার পেছানিতে দেখা যায়। জোরে বলুন। আব্বাজি মুসলমান, আমার নবীজির পিতার চরিত্র কত সুন্দর। আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যায়, একজন মহিলার নাম হলো রুকায়া কাতেলা। এই মেয়েটা দেখতে পেল, নিজের বাড়ির জানালাটা খুলে দিয়েছে, একটা যুবক চলে আসতেছে। যুবকের চেহারা অতি সুন্দর, কিন্তু যুবকটা আমাদের এলাকার আব্দুল মুত্তালিবের ছোট বেটা, যার নাম হলো আব্দুল্লাহ। বলে যুবকটার চেহারা এত সুন্দর, যেই বৃক্ষগুলো দাঁড়িয়েছিল বৃক্ষগুলো সেজদা করে দিল, কাঙ্কারগুলো সালাম দিয়ে দিল। এই মেয়েটা আব্দুল্লাহর চেহারা দেখে নিজেকে না রাখতে পারলো, বাড়ি থেকে বাইরে বেরিয়ে নবীদের পিতা আব্দুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ টাকা চাও, আমি রুকায়া কাতেলা তোমাকে টাকা দেব। পয়সা চাও, পয়সা দেব। সোনা চাও, সোনা দেব। চাঁদি চাও, চাঁদি দিব। যা চাইবা ওগো আব্দুল্লাহ তোমাকে আজকে তাই দেব। আব্দুল্লাহ বলেছিল, রুকায়া কারণটা কি বা কারণে তুমি দেবে? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ তোমার চেহারা দেখে আমি রুকায়া ফিদা হয়ে গেছি, তোমার চেহারা দেখে আমি রুকায়া পাগল হয়ে গেছি। শুধু মনের তামান্না একটু মিটায়া দাও, যদি আমার মনের খাইশটা মিটিয়ে দিতে পারো ও আব্দুল্লাহ, তুমি যা চাইবে আমি তার বিনিময়ে তাই দেব। নবীজির পিতা আব্দুল্লাহ বলেছিল, রুকায়া কি বলো? বলে আমার সঙ্গে যদি খারাপ তুমি কাজ করো, আমার মনের তামান্না যদি মিটিয়ে দাও। আমার নবী আসেন নাই, আমার নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, রুকায়া আমাকে চিনো না? আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার আব্বা হলো খানে কাবার মুতাল্লিব। ওগো রুকায়া, পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দাও, আমার দ্বারাতে তোমার সঙ্গে কোনো খারাপ রিলেশন সম্পর্ক হবে না। ওগো রুকায়া, আমার রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। ওরে পৃথিবীর মানব, নবী এখনো আসেন নাই, নবীর পিতার চরিত্র যদি এত সুন্দর হয়, আমার নবীজির চরিত্র কত সুন্দর হতে পারে। কবি বলছে, বাবা আল্লাহওয়ালা বলছে, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়? আগে মেয়েদের বিয়ে হতো বংশ দেখে, হতো না?
ছেলেদের বিয়ে হতো বংশ দেখে, যদি বংশ ভালো হয় সন্তান ভালো হবে। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম। হাবিব, সমস্ত পৃথিবীর জমিনে যত মানবের চরিত্র আমি আল্লাহ বানাবো, সমস্ত চরিত্রের চাইতে চরিত্র উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনি নবীকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান, পৃথিবীর ইতিহাস একটু আপনাকে ওঠাতে হবে। আমার নবীজি তলোয়ার দিয়ে দ্বীন ইসলাম প্রচার করেন নাই। আমার নবীজি এমন করে আপনার তীরের আঘাতে নবী দ্বীন ইসলাম প্রচার করেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেম বিনিময় করেছেন, নবী আমার ভালোবাসা বিনিময় করেছেন। আমার নবী মুস্তাফার কাছে এক ইহুদির বাচ্চা গিয়ে দাঁড়িয়ে গেল, বলে নবী গো, আপনি নাকি দ্বীন ইসলামের নবী, আপনি নাকি খাতামান নবীর, আপনি নাকি শ্রেষ্ঠ নবী। ওগো নবী মুহাম্মদ, আমি ইহুদির বাচ্চা আপনাকে দেখলে বড় শান্তি পাই, আমি ইহুদির সন্তান আপনাকে দেখলে বড় খুশি হয়। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি। ওগো নবী, আপনি আমার বাড়িতে দাওয়াত নেবেন কিনা একবার বলুন। আমার নবীজি খামোশ হয়ে গেল। ওই বাচ্চাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়ি যান, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বাচ্চাটা বড় খুশি হব, বড় আনন্দিত হব। আমার নবীজি একজন কালেমা পড়ে না ইহুদি, এই ইহুদিটাকে নবী খুশি দেওয়ার জন্য আমার নবীজি বাচ্চার দাওয়াত গ্রহণ করেছেন। জোরে বলুন। আমাদের দেশে যদি বলে ইমাম সাহেব, ছোট বাচ্চায় যদি বলে ইমাম সাহেব আপনার দাওয়াত, তোর বাপ বলেনি তোর দাওয়াতে যাবো কেন, বলে না? তোর বাপ বলেনি, তোর মা বলেনি, তোর দাদা বলেনি, তোর বলাতে আমি দাওয়াতে যাব? না 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 না। বাচ্চারা যদি বলে ইমাম সাহেব আপনাকে বড় ভালো লাগে, আর তোর ভালো লাগা ছাড়। কিন্তু আমার নবী কেমন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি নবীকে দোনো আলামে রহমত করে আমি আল্লাহ আমার জমিনে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে ইহুদির বাচ্চা, ছোট ছেলে, যাও, আমি নবী আগামী কাল তোমার বাড়িতে দাওয়াতের জন্য যাব। আল্লাহর নবীজি ওই ইহুদির বাড়িতে দাওয়াতের জন্য নবী আমার বেড়ে গেছেন। ও মুসলমান, নবী আমার বাজারে গিয়ে কিছু খেজুর খরিদ করলেন, আল্লাহর নবী কিছু সিন্নি খরিদ করলেন। নবী আমার টুকটুক টুকটুক করে নবী আমার ইহুদির বাড়ির দরজায় গিয়ে আল্লাহর নবীজি খটখটে দিচ্ছেন, নক করে দিয়েছেন। ইহুদি বলল, কে? নবী আমার বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি দরজা যেই বাপজি খুলে দিয়েছে, আমার নবীর সঙ্গে মোলাকাত। আল্লাহর নবীজি ওই আপনার তোফা সিন্নির প্যাকেটটা ধরিয়ে দিয়েছেন। আমার নবীজি ধরিয়ে দেওয়া ইহুদি ধরিয়ে নিয়েছে। ধরে নেওয়ার পর ইহুদি বলল, কে? বলে আমি মুহাম্মদ। বলে মুহাম্মদ কি ব্যাপার? আপনি তো আখরি জামানার নবী, আপনি মুসলমানদের নবী, দ্বীন ইসলামের নবী, কিন্তু আমি ইহুদি কালেমা পড়ি নাই, আপনি কেন আমার বাড়িতে? আল্লাহর নবী বললেন, আপনার বাড়িতে আমি নবী দাওয়াতের জন্য এসেছি। বলে, কে আপনাকে দাওয়াত দিল? নবী আমার বলেছিলেন, ওগো ইহুদি, আপনার ছোট বাচ্চাটা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি নবীজি এই জন্য আপনার বাড়ি এসেছি। ইহুদি বলল, ও মুহাম্মদ, তুমি মাথা খারাপ, তোমার ব্রেন খারাপ, কেননা ছোট বাচ্চা তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি জানো নাই, বুঝো নাই, তুমি ছোট বাচ্চার দাওয়াতে তুমি চলে এসেছো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি রে, আমি নবী খাওয়ার জন্য আসি নাই, আমি নবী তোমার বাড়িতে পানি পান করার জন্য আসি নাই। তোমার বাচ্চাটা বলেছিল, নবী মুহাম্মদ, আপনি যদি আমার বাড়িতে যান, আমি বাচ্চাটা আপনাকে দেখলে পারে সব চাইতে বড় আনন্দিত হয়। আল্লাহর নবী বলে, ইহুদি, তোমার বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য আমি নবীজি এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ, কে তোমাকে দাওয়াত দিয়েছে? বেরিয়ে যাও। আল্লাহ নবীজি মাথা নিচু করে নবী আমার বেরিয়ে এলেন। পরের দিন ইহুদির বাচ্চাটা নবীর দরবারে গিয়ে বললেন, নবীর কাছে গিয়ে বলল, নবী গো,
আপনি কাল গিয়েছিলেন? নবী আমার বলেন হ্যাঁ গিয়েছিলাম। বাচ্চাটা বলে নবী গো, আজ যদি আমার বাড়িতে যেতেন বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? লাঠিটা নিয়ে তো তোর বাপ জীবন ধরে যতদিন অপমান না করতে পেরে তার সুখ করে বুক ভরে একদম অপমান করে দিয়েছে, আবার তুমি এসেছো আমাকে দাওয়াত দিতে। নবী আমার চুপ হয়ে গেছেন। বাচ্চাটা বলেন নবী, আপনি যদি আমার বাড়িতে যান আমি বাচ্চাটা বড় খুশি হতাম। আল্লাহর নবী বললেন যাও, আমি আবার যাব। আল্লাহর নবী আবার তোফা নিয়ে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের গাম খাওয়ার নবী আমার, পাপীদের উদ্ধারকারী নবী আমার, টুকটুক করে ইহুদির বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। ইহুদি বলে উঠল কে? নবী আমার বলেছিলেন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী সিন্নি প্যাকেটটা ইহুদির হাতে ধরিয়ে দিয়ে নবীজিকে বলেছিলেন ও মুহাম্মদ কি ব্যাপার? নবী আমার বলেছিলেন ও গো ইহুদি, আজ আপনার বাড়িতে আমার দাওয়াতের জন্য এসেছি। ইহুদি বলল কাল আপনাকে দাওয়াতের জন্য অপমান করলাম, কালকে কি আপনার অপমান সহ্য হয়ে গেছে? ও মুহাম্মদ, আমি জানতাম আপনি আল্লাহর নবী, আমি জানতাম আল্লাহর আপনি হাবিব, আপনাকে কাল বুক ভরে আপনাকে অপমান করেছি, এত কষ্ট দিয়েছি, তারপরেও আপনি আমার বাড়িতে কেন এসেছেন? কি আপনার স্বাদ মিটে নাই? আমার নবীজিকে এমন কথা বলে ওই ইহুদি আর অপমান করে দিয়েছে। আল্লাহর নবী কিছু বলেন না। নবী আমার টুক 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 করে ওই জায়গা থেকে বেরিয়ে গেছেন। আল্লাহর নবী বসে আছেন। পরের দিন ইহুদির বাচ্চা গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কাল আপনি গিয়েছিলেন আমার বাড়ি, আমি বাচ্চাটা বড় আনন্দিত হয়েছি। নবী গো আপনি গিয়েছিলেন, আমি বড় আনন্দিত হয়েছি। আল্লাহর নবী কিছু বলেন না। বাচ্চাটা ডাক দিয়ে বললেন ওগো নবী, ওগো মায়ার নবী, দরদি নবী, আগামী কাল আপনার আমাদের বাড়িতে দাওয়াত রইল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দাওয়াতে যাবেন, আমি বাচ্চাটাও ইহুদির সন্তান বড় খুশি হব। নবী আমার বলছে যাও যাবো। পরের দিন নবী আবার গিয়েছেন। আচ্ছা, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব বলেন? কিন্তু ওই পার বাংলাদেশের কিছু মোল্লা কিছু মৌলবি, আমাদের পারের এই কিছু মোল্লা মৌলবি বলছে নবী তো আমাদের মতন, বলছে না? এ বলেন কথা, নবী তো আমাদের মতন। নবী আমার এমন অপমান সহ্য করে ছোট্ট বাচ্চার যদি হাসি ফোটাতে পারে, তুমি মসজিদের ইমাম যদি মুসাল্লি ভুল করে একটা কথা বলে, তুমি থাকবো না বলে গুটিয়ে বাড়ি, কি গো গুটিয়ে বাড়ি, তুমি বলো নবীর আমার মতো মাযাল্লাহ। তুমি তো তুমি দুনিয়াতে নবীর মতো কেউ হবে না, হয়নি, জোরে বলুন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। কি যে ঘুম আসছে? জোরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হবে? নবীর সঙ্গে তুলনা কারো হবে নাকি? ওগো তুলনা তো দূরের কথা, ওগো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা, দিলের তামান্না। ওগো মোর নবীকে ডেকে নিলেন, ওগো মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে
না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, ওগো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল, জোরে বলুন। আল্লাহর কোরআন সূরাটির নাম সূরা ইউসুফ, পারা নাম্বার 12। আমার আল্লাহ একজন নবীর কথা বলেছেন, নবীর নাম নবী ইউসুফ, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক চেহারার বাদশা বানিয়েছিলেন। কিসের চেহারার? সূরাতের। যার চেহারা দেখে মিশরের রমণীরা ফল কাটতে গিয়ে হাত কেটেছে, শোনেন নাই ইতিহাস? কি গো কবি সেটা লিখছে। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।